তারেক রহমান সাহেব একটা কথা বলছিল, আপনারা সজাগ থাকেন। কিছু কিছু লোক আইসা আপনাদের বিএনপিতে ঢুকবে, আপনার দলে ঢুইকা নামজারি কইরা ওরা টেন্ডারবাজি চাঁদাবাজি করবে। আমি দেখতেছি 100% কথাটা। আসার আগেই বিএনপি এরকম অত্যাচার শুরু করছে বাংলাদেশে। ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না। আওয়ামী লীগ 15 বছর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে। বর্তমান ইউনূস সরকারকে আমি এই বলবো, এই বিএনপি এই অন্ধকার জগতের এই লোকগুলোকে যেন ক্ষমতায় আবার যেন বহাল না রাখে। আমি আওয়ামী লীগ বিএনপি জামায়াত আমি বুঝি না। আমার প্রশ্ন হলো, একটা মানুষটা এভাবে মারে না, সে হোক বিএনপির দল, সে হোক আওয়ামী লীগের। তারা টেন্ডারবাজি করে, তারা দখল করে খায়, তারা মানুষের হক মেরে খায়। এক দোকানের থেকে টেন্ডার নেয়, না দিলে মানুষের উপর টর্চার করে, অত্যাচার করে। আওয়ামী লীগ বিএনপি সবসময় দেখতেছি এরকম অলরেডি চাঁদাবাজি টেন্ডারবাজি চলতেছে। কিন্তু আবার শুনলাম যে একটাই নাকি হাদি সেলিমের লোক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাজি সেলিমের কাজ লোক, সে 5 তারিখের পরে বিএনপিতে এখন যোগ দিয়েছে। বিএনপির একটা কথা আছে, তারেক রহমান সাহেব একটা কথা বলছিল যে আপনারা সজাগ থাকেন। কিছু কিছু লোক আইসা আপনাদের বিএনপিতে ঢুকবে, আপনার দলে ঢুইকা নামজারি কইরা ওরা টেন্ডারবাজি চাঁদাবাজি করবে। আমি দেখতেছি 100% কথাটা। 4 থেকে 5টা লোক করে মারছে ইট দিয়া, কিন্তু এখানে যে একটা মানুষকে এভাবে নির্যাতনভাবে মারতেছে, তাহলে এখানে হাজার হাজার মানুষ যাইতেছে, তারা কেউ একটু প্রতি উত্তর করলো না। আজকে সারা বাংলাদেশে মিছিল চলতেছে, এটা বিচারছে, তখনই তো তারা আমরা বাঁচা নিতে পারতাম। আপনার আর আমার পুলিশ সেনাবাহিনীর কথা হবে না, কারণ ওনারা পুলিশ চাইবো ওনার জেল হোক, 10 বছরের জেল দিব, 6 মাস পরে যাবি না যাবো। উপরে লেভেলের লোক আছে, আর রাজত্ব বেশি করবো, টেন্ডারবাজি বেশি করবো। তো এই জন্যে তাদেরকে ওপেন মানুষের সামনে আইনা গণদোলাই দিয়া মাইরা লাইতে হবে। আওয়ামী লীগ বিদায় করার পর আমরা ভাবছি আমাদের বাংলাদেশ একটা ভালো একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে পাবো। আমরা তার চেয়ে আওয়ামী লীগের চেয়ে বেশি এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন খারাপ হয়েছে, যাতে আওয়ামী লীগ 15 বছর যে অবস্থায় ছিল, আমরা এখন তার চেয়ে বেশি। আগে তো আওয়ামী লীগ অবস্থায় একটা মানুষ মারলে পুলিশ আসতো, ভালো মন্দ বিচার হইতো। এখন এই বিএনপি ক্ষমতা আসতে পারে নাই। আসার আগেই বিএনপি এরকম অত্যাচার শুরু করছে বাংলাদেশে। ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না। মিরপুরের 3 নম্বর গেটের সামনে হাজার হাজার জনতার মাঝে তাকে হত্যা করা হয়েছে। আমি শুধু একটাই প্রশ্ন, এখানে অনেক শত শত আনসার আছে, শত শত লোক আছে, তারা কেন প্রতিবাদ করলো না? জনগণ মনে করছে আওয়ামী লীগ 15 বছর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে। এই জন্য জনতা চুপচাপ কোনো প্রতিবাদ করে না। জনতা প্রতিবাদ করলে মনে করবে ক্ষমতায় না আইয়াই বিএনপি এত প্রভাব থাকায়, ক্ষমতায় আইলে আমাদের ঘর থেকে টেনে আইনা আমাদেরকে মারা হবে। এই জন্য জনতা সবাই চুপচাপ রয়েছে। তাই আমি আশা করব বর্তমান ইউনূস সরকারকে আমি এই বলবো, এই বিএনপি এই অন্ধকার জগতের এই লোকগুলোকে যেন ক্ষমতায় আবার যেন বহাল না রাখে। আমি এই জন্য ডক্টর ইউনূসকে আমার হাত জোর করে অনুরোধ করেছি, যাতে ডক্টর ইউনূস এই দেশে একজন ইসলামিক সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত করে। এই জন্য আমি অনুরোধ করেছি। টানা হাসরা করতে করতে ওই মিরপুর হাসপাতালের দিকে নিয়ে গেল। তো পরে শুনলাম যে লোকটা মারা গেছে। উনি বাঙালি ব্যবসা করতো, বেশি দিন হয় নাই, হয়তো মানে সর্বোচ্চ 2.5 থেকে 3 মাস মতন, হয়তো এদিক সেদিক হইতে পারে। কোনো প্রতিদ্বন্দ্বী ছিল এদের সাথে, এরকম কিছু হয়তো কারোর সাথে কোনো কিছু বনাবনি হয়েছিল না, এরকম কোনো কিছু হয়তো হইতে পারে।